যখন বান্দারা যাকাত দেয় না তখন আল্লাহর পক্ষ থেকে ওই দেশে ওই এলাকায় বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নিদর্শনটা টানেন কোন দিকে যাচ্ছে? আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি দিলেন না, দুনিয়াবি শাস্তি হচ্ছে, আপনি একজনের জন্য 1000 জন কষ্ট পাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? এটা হাদিস, আল্লাহর নবী বলেছেন যখন মানুষ যাকাত দেওয়া কমিয়ে দিবে, বন্ধ করে দিবে, আল্লাহ বৃষ্টি দেওয়াও বন্ধ করে দিবে, কারণ বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে অনেক গরম, গরমের কারণে আমরা অনেকেই বর্তমানে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করছি, আল্লাহর দরবারে বৃষ্টি চাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? এই গরমটা সহ্য হয় না, বড় বেশি গরম আমাদের দেশের মধ্যে বর্তমানে চলমান। হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতরা এরকম বৃষ্টির জন্য একদিন মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ও নবী মুসা, আমার আল্লাহ তো আপনাকে এমন নবী বানিয়েছেন, আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারেন। ও আমার নবী মুসা রে, একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি দান করে। মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন, আগামীকাল সকালবেলা তোমরা সকলেই একসাথে আসবে। পরের দিন ফজরের বেলা সমস্ত উম্মতরা যখন একসঙ্গে আসলো, হযরতে মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে একটা মাঠের মধ্যে গেলেন, আল্লাহর কিছুক্ষণ জিকির করলেন। এবার সবাই মিলে হাতটা বাড়িয়ে দিয়ে বললেন, মুসা বললেন, আল্লাহ আমি তোমার নবী মুসা কালিমুল্লাহ হাত বাড়িয়েছি, আল্লাহ বৃষ্টি দান করো। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, মুসা তুমি যেই মানুষগুলোকে নিয়ে হাত তুলেছ রে মুসা, ওই মানুষগুলোর ভেতরে এমন একজন মানুষ আছে যে 40 বছর আমি আল্লাহকে খুশি করতে পারে নাই। 40 বছর ধরে আমার নাফরমানি করেছে মুসা, আমার একটা কথা 40 বছরে শুনে নাই। ও আমার নবী মুসা কালিমুল্লাহ, ওই মানুষটাকে তোমাদের দল থেকে বের হয়ে যেতে বলো। ওই মানুষটা যদি বের হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের বৃষ্টি দান করে দিব। বলেন বৃষ্টি দেওয়ার মালিককে? আরো বড় করে বলেন। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ কিছু জিনিস নমুনা হিসেবে দেয়, নিদর্শন হিসেবে বুঝার জন্য দেয়। দুবাইয়ের জমিনে দেখেন, আবুধাবিতে এত বেশি বৃষ্টি হয়েছে, যারা টাকা দিয়ে বৃষ্টি ফেলতে হয় সেই জমিনে এত বৃষ্টি হয়েছে, তাদের ওখানে নালা নাই, তারা বড় বড় ট্রাকে করে করে পানি সেচে সেখান থেকে পানি পরিষ্কার করতে হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে 75 বছরে এরকম বৃষ্টি আর আগে হয় নাই। আল্লাহ নিদর্শন দিয়েছে বুঝার জন্য। কি নিদর্শন? সেখানে বড় একটা মন্দির করেছে দুবাইয়ের জমিনে, আবুধাবিতে বড় মন্দির করে তারা মানুষকে দেখিয়েছে, অথচ মুসলিম কান্ট্রি, সেখানে কোনো হিন্দু নাই, ওরা মন্দিরের কোনো প্রয়োজন ছিল না। কোনো এক সরকারকে তারা খুশি করার জন্য মন্দির বানিয়েছে, কিন্তু মূলত মহান সরকার তো নারাজ হয়েছে। আল্লাহ নিদর্শন দিয়ে বুঝিয়েছে, খবরদার আমার নীতি থেকে, কোরআনের নীতি থেকে, হাদিসের নীতি থেকে একচুল পরিমাণ কেউ সরে গেলে আল্লাহ পাক তাকে আযাব দিতে কুণ্ঠিত করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিদর্শন দেখিয়েছেন দুবাইতে। এবার দেখেন আমাদের দেশে অথচ বৃষ্টি নাই, আমরা বৃষ্টি তালাশ করছি, খুঁজতেছি, বৃষ্টি নাই। সেখানে বৃষ্টির উপরে বৃষ্টি হয়েছে। এবার একটা হাদিসের দিকে নজর দেন। আমার নবী বলেছেন, কামলিওয়ালা রসুল বলেছেন, যখন বান্দারা যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যখন বান্দারা যাকাত দেয় না, তখন আল্লাহর পক্ষ থেকে ওই দেশে ওই এলাকায় বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নিদর্শনটা টানেন কোন দিকে যাচ্ছে? আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি দিলেন না, দুনিয়াবি শাস্তি হচ্ছে, আপনি একজনের জন্য 1000 জন কষ্ট পাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? এটা হাদিস, আল্লাহর নবী বলেছেন যখন মানুষ যাকাত দেওয়া কমিয়ে দিবে, বন্ধ করে দিবে, আল্লাহ বৃষ্টি দেওয়াও বন্ধ করে দিবে, কারণ বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর রহমত পেতে চাইলে রহমতের রাস্তায় চলতে হবে। এবার আসেন আমার বাবারা, মুসা কালিমুল্লাহ বললেন, উম্মত কে আছো যে 40 বছর আমার আল্লাহর নাফরমানি করেছো, তাড়াতাড়ি বের হয়ে যাও। তুমি যদি বের না হও, আল্লাহ বলেছেন আল্লাহ বৃষ্টি দিবে না। যেই মানুষটা সম্পর্কে কথাগুলো বলা হচ্ছে, কেউ না জানুক, ওই মানুষটা জানে কি জানে না? আমি কি আমল করি আমার ভাই জানে না, আমার মা জানে না, আমার বাবা জানে না, তবে আমি তো জানি।
মানুষটা বুঝে গেল, হায় রে আল্লাহ তো আমার কথা বলেছে, হাই হাই এতগুলি মানুষের ভেতর থেকে এখন যদি আমি এখান থেকে বের হয়ে যাই, মানুষ তো বুঝে ফেলবে আমি 40 বছর মালিকের নাফরমানি করেছি, 40 বছর আল্লাহকে খুশি করতে পারি নাই, 40 বছর আল্লাহর কথাগুলোকে শুনি নাই। এই কথা বলতে বলতে সেই মানুষটা নিজেকে নিজে দোষারোপ করছে, দোষী বানাচ্ছে, তবে বের হচ্ছে না, লজ্জা পাচ্ছে। আগামীকাল সেখান থেকে বের হয়ে গেলে মানুষটা আমাকে আর সম্মান করবে না, ইজ্জত করবে না, মানুষটার ভালো বন্ধে না, খারাপ চোখে দেখবে। কিছুক্ষণ সময় যেতে না যেতে মূসা আলাইহিস সালাম আবারও ডাক দিলেন, কে আছো বের হয়ে যাও। 2 বার ডাক দেওয়ার পরও কেউ বের হয় না, 3 বার ডাক দিলেন কেউ বের হয় না। একটু পরে মূসা দেখলেন আল্লাহর রহমতের বৃষ্টি পড়তে শুরু করেছে। আরো বড় করে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, হে আল্লাহ, আমাদের মধ্য থেকে কোনো মানুষ এখনো তো বের হয়ে যায় নাই, তবে বৃষ্টি বন্ধ ছিল, আমার চলে আসলো কেন? আল্লাহ বললেন, মূসা যেই মানুষটার জন্য এতক্ষণ বৃষ্টি বন্ধ রেখেছি, আমি আল্লাহ ওই মানুষটার জন্য রহমতের বৃষ্টি দান করে দিয়েছি। আর একটু বড় করে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার তো বুঝে আসে না, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল আবার তার জন্য বৃষ্টি দিয়ে দিলেন, কারণ কি? মালিক ডাক দিলেন, আল্লাহ ডাক দিলেন, বললেন, ও মূসা ওই মানুষটা তোমাদের মধ্যের মতো একজন মানুষ, দাড়িওয়ালা একজন মানুষ, আল্লাহর বান্দা একজন মানুষ, মনে মনে বলেছে আল্লাহ আমি অপরাধ করেছি, দুনিয়ার কেউ তো দেখে নাই, দুনিয়ার কেউ তো জানে না, আমার সন্তান জানে না, আমার বিবি জানে না, আমার মেয়ে জানে না, আমার কন্যা জানে না, তবে ও মালিক তুমি তো সব জানো মাওলা, তুমি তো সব দেখেছো মাওলা। আল্লাহ 40 বছর তোমার নাফরমানি করেছি আল্লাহ, তারপরেও রিজিক বন্ধ করে দাও নাই আল্লাহ, 40 বছর তোমার কথা শুনি নাই, তারপরে নিঃশ্বাস বন্ধ করে দাও নাই। ও মালিক আজকে মাফ করে দাও, আজকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, ও মূসা মানুষটা চিৎকার করে তওবা করে নাই, মনে মনে করেছে, কেউ শুনে নাই, আমি আল্লাহ শুনে তার 40 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। বড় করে বলুন সুবহান। এবার বলেন আমার বাবারা ভাইরা, আমার আল্লাহ সালে মাফ করতে পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? তো সেই আল্লাহ তো ক্ষমতাবান, ওই আল্লাহর গুণগানের দরকার আছে না নাই? হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যাকুনে বড় করে হন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর আর রহমতের বৃষ্টি দান করো। আর একখানা বড় করে হন আমিন। আর আদেশ গান আর মাফ করিয়েন আল্লাহ, আর আদেশের মধ্যে শান্তি রহমত বর্ষণ করো। আর একখানা বড় করে হন আমিন। আজি এ নসানিয়ানটা হাজ জবান গান আল্লাহর দরবারত পছন্দ হই। অব আজি যারা দূর দূরান্ত তুলতে লাগুন সময় তালি 10 মিনিট লইলে আইয়ানে বইজন গো এন্ডে বইলি মাহফিল দামিও বুদেনো, এন্ডে বইলি নিজে দামিও ইমদে হন না, ঠিক না বেঠিক? কারণ হাসরের ময়দানে তার নবী হদ দে যে জায়গাত বই এনে বান্দাইবে জিকির গজ্জি, যে দূর জায়গাত বান্দাইবে বসি, ওই জমিনও হাসরের ময়দানে আল্লাহ হবু দে তুই একখানা আর বান্দা তুরুত বই বই জিকির গজ্জিল দে, একখানা তুই আর বান্দা বলে সুপারিশ করে দেছ না। আর একখানা বড় করে হন না সুবহানাল্লাহ। এই জমিনিয়ানো সুপারিশ করিব খন্ডার ময়দানত, হাসরের ময়দানত। এই যে বাজি সুবহানাল্লাহ হদ্দি সওয়াব আছে না নাই? হম না বেশি? আরো বড় করে হম না বেশি? আর নবী হদে এই যে তুই উগ্র সুবহানাল্লাহ হই ওদের দুনিয়ার হব হয়তো বোতকন লাগি না, 1 সেকেন্ড হয়ে গই সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বললেন, বান্দারা এই একটা সুবহানাল্লাহ দুনিয়ায় তুমি বলেছো, এই একটা সুবহানাল্লাহ শব্দ যখন হাসরের ময়দানে ওই দাড়ি পাল্লার মধ্যে রাখা হবে, ডান দিকে সওয়াবের পাল্লার মধ্যে ফেরেশতারা যখন নিয়ে তোমার সুবহানাল্লাহ একটা শব্দ রাখবে, ওই একটা শব্দ সুবহানাল্লাহর ওজন হাসরের ময়দানে 2টা পৃথিবীর সমান হবে। আরো বড় করে সুবহানাল্লাহ। এই সওয়াব আমাদের দরকার আছে না নাই? তো জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। গভীর মনোযোগ আমার বাবারা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে উঠলেন, সিজদায় পড়ে দুই হাত বাড়িয়ে দিয়ে বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি যখন খুশি হন তখন আপনি বান্দাকে কি দেন? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি যখন বান্দাদের উপর দুনিয়ার মানুষের উপর খুশি হই তখন আমি তিনটা জিনিস দান করি। প্রথম যেই জিনিসটা আমি দিই, আমার বান্দাদের জন্য আমি আল্লাহর রহমতের বৃষ্টি দান করে দিই। যেই বৃষ্টিতে কারো কোনো ক্ষতি হয় না, অতিরিক্ত বৃষ্টি না যেটা দিয়ে ক্ষতি হয়ে যায়। যেমন দুবাইয়ের কথা বলেছি, সেখানে হয়েছে ক্ষতি। রহমতের বৃষ্টির একটা পর্যায় আছে যেটা কারো কোনো ক্ষতি করবে না, যেটা দিয়ে পানি উঠে বাসিয়ে নিবে না। আল্লাহ বললেন, প্রথমে যখন খুশি হয় তখন কি দিই? আবার এখানে মাতর না, কি দিই? বৃষ্টি দিই, ঝড় দিই। মুসা বললেন, আল্লাহ আরেকটু বেশি খুশি হলে কি দেন? আল্লাহ বললেন, ও মুসা, আরেকটু যখন আমি বান্দার উপরে খুশি হই তখন আমি আল্লাহর পক্ষ থেকে বান্দার ঘরের মধ্যে মেহমান পাঠাইয়া দিই। এবার হন ঝড়, প্রথম বৃষ্টি। এই যে তৈলি আল্লাহর খুশি হইলে হতে বৃষ্টি দেয়, তাহলে এখন যাতে বৃষ্টি বন্ধ, তার মানে আল্লাহ আনারুত এখন কি? ও হন না ওয়া আল্লাহ আনারুত কি? নারাসাত আল্লাহ আল্লাহ নবী হদে গরম যেতে বেশি বাড়ে, গরম মানিবে জাহান্নামের আগুনে নিয়ে ফেলা দেয়। এবার দুনিয়ার মিকাইরে গরম বাড়ি যায় কই, এতাল্লাহ গরম যেতে বাড়ে এত তোমরা বেশি বেশি আল্লাহর আছে ক্ষমা সহ দোয়া করো যে আল্লাহ যেন শুধু এই আগুন উত্তন্ন, তাপোত্তন্ন, গরম উত্তন্ন, জাহান্নামের আগুন উত্তন্ন তোরা বাঁচায়। সুবহানাল্লাহ বড় করে হন না। আর নবী ব্যাখ্যা নারারে শিখাই না নাও শিখাই, এখন আর জানিয়ে না আমল নগরীর, আরা জানি কিন্তু আমল নাই। আরা ভালো মন্দ বুঝিবার ক্ষমতা ব্যাকুনতন হম বেশি আছে না নাই? তারপরেও আরা বালাত্তন হারাবন মিককে দৌড়ায় বেশি। ইক্কাইম পরিব মুআজ্জাজ হাজিরিন, খেয়াল করুন। তলি প্রথম আল্লাহ খুশি হলে কি দেয়? বৃষ্টি দেন। আল্লাহ যখন প্রথম খুশি হন বান্দার জন্য বৃষ্টি দেন। দ্বিতীয় নম্বর, যখন আরেকটু বেশি খুশি হন তখন ঘরের মধ্যে কি পাঠান? এখন মেহমান আসলে আমরা খুশি হই, ব্যাকুন তো আর খুশি হই না পারি। বহুত মেহমান আছে তো একবার আইলে এক মাস শোনা যায়, এলেও বহুত মেহমান আছে না নাই? এবার মেহমান তাহে না, মেহমান তাহে না, মেহমানই বেজাতে প্রত্যেকদিন আইন শুরু করে দাম বাড়ে না হমে হন না। বিদেশের 2 বছর পরে বন্ধু আসছি, সদরটা হালিয়ে তোর করে দেয় সুন্দর বন্ধু হতে অসুবিধা নাই, আইয়া নতুন বিয়ে শাদী করছে, আই তোর ভাবি তোর নাস্তা বানিয়ে হা পাইব আসছি। মাশাআল্লাহ একবারে সুন্দর আপ্যায়ন বিবির হদে মুসলমান দিয়ে বাপ মামা। আর বন্ধু 2 বছর পরে আসছি দে বালা করে হাবন করিব, হাই দেয় বন্ধু গরজ যায় রাতে, আবার ফোন করে জোড়ো এত ভালো লাগি দে হানা পিনে তুললই গল্প গুজব করি। মাশাআল্লাহ হালি একখানা আবার আসতে মনে হদে, এটা বউর হদে কত হালিয়ে মুসলমান টুসলমান দে হাবাই এনে বিপদত ফেললাম দা না, এটা তো হালি আসতো স্যার। আবার তা হালিও কি মুসলমান করছম না জামাই হদে না না হালিয়ে হনর হম চা নাস্তা দিয়ে বিদে করে দিত সব। দ্বিতীয় দিন গিয়ে আর চা নাস্তার নামে গিয়ে, তৃতীয় দিন বন্ধু আসতে চাই আর হতে নাস্তা বানিয়ে বন্ধ করে দেয়। এটা যেই যাবে প্রত্যেক দিন আইন শুরু করছি, এখন তার মেহমান নাই, একটা গরুদ বই গিয়ে গুই। এখন আল্লাহ নবী হতে তোর একজনের ঘরত একজন প্রত্যেক দিন চাইলি দাম হমি যায়, দাম হমি যায়। আর আল্লাহর একখান ঘর আছে জিয়নের নাম মসজিদ, ইয়ানোর ডেলি ফাঁস বাড়াই যাও, দাম হইম কোনো আল্লাহ আরো দাম বাড়া দিব দে বড় করে হম সুবহানাল্লাহ। অতহন ঠিক না বে ঠিক? মসজিদে ঢুকলে হম দাম হবে না বাড়ে, বাড়াই দেওয়ার মালিক আরো বড় করে আল্লাহ। আল্লাহ আর দাম বাড়াবে তৌফিক দাও। কারণ আর যাতে মেহমান আগে দিছি আর আগে আতন মিকে চাইতাই ও না ঠিক না? হ্যাঁ আইনে না আব্বরা আছে না হাইল্লা আছে আওয়াজে মেহমান আইন করিব মেহমানের মতো। মেহমানের একখান কি আছে উসুল আছে। আল্লাহ নবী কের ঘরত গিয়ে হাইল্লা আছে না যায় আল্লাহ কিছু হাদিয়া লেগে সুবহানাল্লাহ। আর একখানা বড় করি দুইজন গিয়ে তৃতীয় নম্বর আল্লাহ নবী আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ এতন বেশি খুশি হলি অনেক ক্যাং করন আর আল্লাহ হদা আয় বান্দার গো মাইয়ে মাইয়ে দান করি সুবহানাল্লাহ বড় করে
ইতারা মাইয়া ফেলে খুশি নয় আল্লাহ আবাজে খুশি না নারাজ বেক্ষণ খুশি হই না পারে আর আছে আইদ আল্লাহ হনাক্ত ফুয়ার হতাউন ইন্নানুনির অথচ আন নবী হদ দে প্রথম সন্তান যার ঘরত মাইয়ই ইবে আল্লাহর হাতে বড় সৌভাগ্যবান এদারা সুবহানাল্লাহ না হদ দে এন্ড বহুত বাসি কল আসন চাই অনার হার ঘরের মধ্যে প্রথমে মাইয়ই এক নাত তুলন চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ইম বেকম ভাগ্যবান ইম বেকম ভাগ্যবান বড় করে মারহাবা হন না চাই আরো বড় করে হন আর খুশি ফুয়ার ভিতর আর আল্লাহ নবী হদ আর আল্লাহ খুশি মাইয়া দিয়ে না তাহলে আর খুশি আল্লাহর খুশি মিলেন না মাথন না মিলেন না এতাল্লাই মাইয়া হনে দে হন হন মাইয়া হনে দে ফুয়া হনে দে ফুয়া মাইয়া মিলে হনে দে তো ব্যাকিন যে আল্লাহ দে আল্লাহর সিদ্ধান্তর তাই খুশি ইন্দা না আল্লাহ ইয়ান দিয়ে না আর খুশি হই তো আই কিল্লে নারাজ হইতাম আল্লাহ যাতে দিয়ে না খুশি হই নিশ্চয় বুঝুর কি আছে হিকমত বড় করে হন হিকমত আছে আল্লাহ নারাজ বুঝিবে তৌফিক দাও এবার আইন আল্লাহর সিদ্ধান্ত খুশি থাকতে পারলি রহমত কি জানছন সুলাইমান আলাইহিস সালামের যুগ আব্বাজান হযরতে দাউদ আলাইহিস সালামের যুগ উগ্র বৃদ্ধ মহিলা ছিল একজনের ঘরে হাজ গজ্জি বিনিময়ে এবারে 4 চা পরিমাণ আটা দিয়ে সিটেঙ্গা হতা বুঝতে অসুবিধা না বাজি 4 চা পরিমাণ আটা দিলেন মহিলাটা বয়স্ক মহিলা মাথায় নিলেন নিয়ে ঘরের দিকে আসতেছে হঠাৎ এমন জোর একটা বাতাস আসলো তুফান আসলো মাথার উপর থেকে সব আটা উড়ে নিয়ে চলে গেল মহিলাটা কাঁদতে কাঁদতে হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন হুজুর আমার মাথার উপরে সামান্য পরিমাণ 4 চা পরিমাণ আটা ছিল অনেক কষ্ট করে কাজ করে পেয়েছিলাম এখন বাতাস আমার এগুলো উড়ে নিয়ে চলে গেছে আপনি বাতাসের বিচারটা করেন দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন নবীদের কথা বাতাসে শুনে কি শুনে না কথা বলেন শুনে কি না আমরা ডাক দিলে শুনবে আর যদি হয় একখানা গরম লাভ দেয় গাছ একখানা বাতাস দেয় শোনা গাছে হওয়ার মধ্যে চুপ করে বই থাকছে না হয় না নয় মাথা না ঠিক না বে ঠিক বাতাসে গাছে আর হতাও নেব না অন্তন কিন্তু নবী অকলের হতাও না না নে যেতে বেশি জ্বর করে তুয়নর বাতাসে ব্যাকিন উড়ে নের গই আর হদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ফজ্জিনা নাও পরে দোয়াইবে ফজ্জিনা নাও পরে কি উত্তুন বাসি বেল্লাই তুয়ন উত্তুন হনাওয়া কি উত্তুন তুয়ন যেতে বন্ধ হয়ে গই বাতাস যেতে বন্ধ হয়ে গই বুরুত তলে আড্ডু কই এলে সাদর মিক্কে টনিন মিক্কে চাই হদ ও মুরগি মার্কা ডেউটিন লাগাইলাম বাতাসে উড়ে নিন না পারে যতক্ষণ বাতাস চলে ততক্ষণ মুরগি মার্কার হনা নাম নাই ওদের শাহজালালের বাংলাদেশ শাহপুরানের বাংলাদেশ রহম করো আল্লাহ তুয়ন যেতে বন্ধ হয়ে গিয়ে ওদের বাংলাদেশ আমার হন না হর যতক্ষণ বাতাস ততক্ষণ বাংলাদেশ আর নাম নাই বলি আল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ যেতে বন্ধ হয়ে গিয়ে হদার আল্লাহ হতে বান্দাইন তো মুনাফিকি যেতে বিপদত পর্যন্ত যেতে মালিক করে ডাক দিও বিপদ মুক্ত হয়ে গেলে আর হতা বলি গেলে চলতো না শয়নে স্বপনে ঘুমে জাগরণে হাঁটতে বসতে চলতে ফিরতে আমরা স্মরণ করব কাকে বড় করে বলেন কাকে আল্লাহ পাক কবুল করুন আমিন বলেন আরো বড় করে বলেন আমিন মহিলা বিচার নিয়ে গেলেন উনি ডাকলেন বাতাসকে হযরতে দাউদ আলাইহিস সালাম বাতাসকে ডাক দিলেন বাতাস হাজির তিনি বললেন এই গরিব মহিলা কি দোষ করেছে তার মাথার উপরে সামান্য আটা ছিল উড়াইয়ে নিয়ে চলে গেলে কেন বাতাস বলল হুজুর আমি করিনি আমার ইচ্ছাই করিনি মালিক হুকুম দিয়েছে আল্লাহ হুকুম দিয়েছে আমি শুধু পালন করেছি সুবহানাল্লাহ বলেন বাতাস কার হুকুমে চলে বলেন কার হুকুমে চলে বাতাস বলছে ও নবী দাউদ আমি আমার হুকুমে আমার ইচ্ছাই করিনি আল্লাহ হুকুম দিয়েছে তাই আমি করেছি হযরত দাউদ আলাইহিস সালাম বললেন আল্লাহ কেন হুকুম দিলেন তখন ওই বাতাস বললেন সমুদ্রের মাঝখানে একটা জাহাজের মধ্যে ফুটো হয়ে গেছে পানি ঢোকা শুরু করেছে ওই জাহাজের যে মানুষগুলা ছিল তারা সেজদায় পড়েছে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে মালিককে ডাক দিয়ে বলেছে আল্লাহ আজকে বাঁচাইয়া দাও পানি ঢুকে যদি জাহাজ ডুবে যায় আল্লাহ আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ তুমি মালিক তুমি হায়াতের মালিক আল্লাহ তুমি বাঁচানেওয়ালা আল্লাহ বাঁচাইয়া দাও তখন আল্লাহ আমাকে হুকুম দিল কিছু একটার খামির বানিয়ে এই ছিদ্রটা যেন আমি বন্ধ করে দিই তখন আমি ডানে বাঁয়ে তাকিয়ে দেখলাম মহিলার মাথার উপরে আটা আছে আমি আটাগুলোকে খামির বানিয়ে ওই জাহাজের ছিদ্রের ভেতরে ঢুকিয়ে দিয়েছি যেটার সাদকায়ে উসিলায় আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন আর একটু বড় করে বলেন না আল্লাহ চাইলে পারে কি পারে না বলেন পারে কি পারে না আল্লাহর উপর আমাদের বিশ্বাস
বিশ্বাস আছে না নাই? মুসলমানদের বিশ্বাস কত মজবুত দেখেন। এই যে মা বোন অকল কথা ছিল কি দি এ নমাতার দিই তারা নসিনে মাল্লা ও ফুড়ে দিলিস নি বুদে উইস উইস উইসুর বিশুদ্ধ ছিদ্র আছে বড় না ছোট, এত ছোট আর মতো হুজুর যদি হয় হুজুর একখান সুতো ঢুকে দেওয়া না সেপ দিতে দিতে গালফ হয়ে যাবে। কিলো অভ্যাস নাই দি যারা গার্মেন্টসের হাজ করে তার অভ্যাস আছে, তারা সহজে মা বোন অকল পারে। আর আর বিশ্বাস কি এই ছোট্ট ছিদ্র গদি আর আল্লাহ চাইলে গুড়া দুনিয়া গান ঢুকে দিতে পারে না পারে, মাটি হন না পারে না পারে, বাইর গরিব পারে না পারে, ক্ষমতা বানান নাম ইয়ানালদি মুসলমান অকলের ঈমান বিশ্বাস ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন। এবার সুলাইমান আলাইহিস সালাম বাতাস যেতে দুষ নাই হদাচ্ছে তুই জগুই, মহিলা চোখের পানি চেরে কাঁদে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন ও মহিলা দুনিয়ার জমিনের মধ্যে কতটুকু তোমার আটা চলে গেল? বললেন 4 সা পরিমাণ। দাউদ আলাইহিস সালাম বললেন তুমি মন খারাপ করিও না, আসো 4 সা মাত্র ধরেন কথার কথা বুঝার জন্য 4 কেজি, 4 কেজির বিনিময়ে আমি তোমাকে 4 বস্তা আটা দিব। কথা বুঝলে সুবহানাল্লাহ বলেন। 4 কেজি বেশি না 4 বস্তা বেশি? তো 4 বস্তা পেলে মহিলা খুশি না নারাজ? খুশি না নারাজ? 4 বস্তা পেয়ে মহিলার মন বড় হয়ে গেছে, হায় হায় এই 4 বস্তা দিয়ে তো অনেক দিন চলে যাবে, আমার মনটা খুশি। খুশি মনে রওনা করলেন 4 বস্তা নিয়ে ঘরের দিকে। সুলাইমান আলাইহিস সালাম বয়স মাত্র 5 বছর। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম বয়স 5 বছর। উঠানে খেলাধুলা করছে, নজর দিয়ে দেখলেন ওই বুড়ি মহিলাটা আসার সময় কেঁদে কেঁদে এসেছেন, যাওয়ার সময় হেসে হেসে যাচ্ছে। আসার সময় খালি হাতে এসেছে, যাওয়ার সময় 4 বস্তা নিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বললেন মা আসতে কেঁদে কেঁদে এসেছিলেন, এখন যাচ্ছেন হেসে হেসে, আসতে খালি হাত ছিল, যাওয়ার সময় 4 বস্তা দেখছি, কারণ কি? তখন তিনি খুশি মনে বলছে তোমার বাবা আমাকে 4 কেজির বিনিময়ে 4 বস্তা আটা দিয়েছেন। 5 বছরের সুলাইমান আলাইহিস সালাম বললেন মা আপনার 4 কেজি আটার কি হয়েছে? আল্লাহর হুকুমে বাতাসে উড়াই নিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন আপনি এই 4 কেজি পেয়ে খুশি? এই 4 কেজির বিনিময়ে 4 বস্তা পেয়ে খুশি? মহিলা বললেন অনেক খুশি। সুলাইমান আলাইহিস সালাম 5 বছরের শিশুটা বলছেন না না, আপনি আল্লাহর বান্দার থেকে 4 কেজির বিনিময়ে 4 বস্তা পেয়ে খুশি হয়েন না, আপনার গোলা যিনি নিয়ে গিয়েছেন আপনি বিনিময়টা তার থেকেই তালাশ করেন। মানে অনার কিনা আল্লাহ নিয়ে আল্লাহ তুনসন অনা বান্দার 4 কেজি 4 বস্তা লে খুশি নইন। মহিলার মাথায় ঢুকেছে, 4 বস্তা নিয়ে দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। যাইয়ে না হদ দাও হযরত দাউদ আলাইহিস সালাম আইয়াশি হদে কি আরো হয় বস্তা লাইব না? হদে না জি নীলামিন ফেরত দিতে শিদি কি ওয়া কি ওই হদ হুজুর আর ইন আল্লাহ নীল তো আয় অনতুন নসাই অনত আল্লাহর নবী অন আল্লাহর বান্দা আল্লাহর নবী আয় অনতুন নসাই তা হাত তুনছো হদ আল্লাহ নি দে বিনিময় আয় আল্লাহ তুনসাই এত আল্লাহ অনর গিন অনরে ফেরত দিতে শিদি। দাউদ আলাইহিস সালামে হদ দে তো আল্লাহ আর ফুয়া সুলাইমান দেহা ওই আল্লাহর ফুয়ার খবর বাবা জানে না জানে হারান মহিলার মাথা বুতুত ইয়েন নোয়াসিল ইয়েন টুকু দিল হনে বাবা ভালো করে জানে হদান আল্লাহ দে ওই আল্লাহর মহিলা হদ জুর অনেক বড় জায়গা বরাবর দজুন দে দান্য মরিস সুড়ো কিন্তু জাল হনওয়া জাল। এবার মহিলা ফেরত দিয়ে চলে গেলেন। 1 সপ্তাহ চলে গেল। 1 সপ্তাহ পরে হযরত দাউদ আলাইহিস সালাম মহিলাকে খবর দিয়ে আনলেন। মহিলা আসলেন দাউদ আলাইহিস সালামের দরবারে। হুজুর কেন ডেকেছেন? ও মহিলা মাগো মনে আছে 1 সপ্তাহ আগে আপনার 4 কেজি আটা উড়াই নিয়ে গিয়েছিল বাতাস আল্লাহর হুকুমে? হুজুর মনে আছে, আজকে বিনিময়ের টাইম এসে গেছে। হুজুর বিনিময় কি? এবার দাউদ আলাইহিস সালাম বললেন জাহাজের মধ্যে যতগুলি মানুষ ছিল তারা সিজদায় পড়ে আল্লাহকে বলেছে আল্লাহ আমাদেরকে বাঁচাও, যদি বাঁচিয়ে দাও জাহাজে যতগুলি ধন সম্পদ আছে, হীরা যত্ন জওহরাত আছে, যতগুলি টাকা পয়সা আছে সব তোমার রাস্তায় দান করে দিব, তোমার রাস্তায় দান করে দিব। এবার দাউদ আলাইহিস সালাম বলেন এই দানগুলো যখন তারা আমার কাছে নিয়ে এসেছে আল্লাহ হুকুম দিয়েছে যার আটার উসিলায় এত বড় জাহাজ বেঁচে গেল, আল্লাহ বলেছে সমস্ত সম্পদের মালিক ওই মহিলা হয়ে গেল। বড় করে বলুন সুবহান আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ।